ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুধু ৬ সমন্বয়ক নয়, সারা দেশে গ্রেফতার সকল শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছে নাগরিক সমাজ। এজন্য ২৪ ঘন্টার আলটিমেটামও দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। নিরাপত্তার কথা বলে গেল কয়েকদিন ধরে ডিবি হেফাজতে রাখা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বকর মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুমকে বৃহস্পতিবার দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে ডিবি। পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মুক্তি পাওয়া আন্দোলনের ৬ সমন্বয়কের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। আমাকে অনেকেই বলেছে যে আমরা রাত্রে ঘুমাতে পারি না, আমরা জানলার কাছে গিয়ে দাঁড়ায় থাকি, নিচে তাকাই যে কোন সময় গাড়ি এসে আমাদের বাচ্চাদের। আমরা আসলে জানি না যে আসলে তারা নিরাপদে আছে কিনা। বিনা অপরাধে গ্রেফতার সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষের মুক্তির দাবিও জানান তারা। আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবেন, আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না, আর একটা গুলিও কোনো শিক্ষার্থীর বুকে, কোনো জনতার বুকে দেবেন না, এবং সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন। যদি আমাদের সকল আটককৃত ছাত্রদের বিশেষ করে মুক্তি দেওয়া না হয়, যদি হত্যার বিচার না করা হয়, যদি শিক্ষাঙ্গন খুলে দেওয়া না হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে এবং অব্যাহত কর্মসূচি থাকবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সারা দেশে যেখানে যত শিক্ষার্থী আছে সকলকে মুক্তি দিতে হবে। আন্দোলন চলাকালে সহিংসতায় হতাহতের ঘটনা তদন্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্তর্ভুক্তির দাবিও তাদের। প্রত্যেকটা প্রাণের জীবনের প্রাণ যে নেওয়া হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। এটা একটি বড় বিষয়। সেই সঙ্গে দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানান তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।